এখন হচ্ছে লাঞ্চ টাইম, তাই নো কথা, শুধু খাওয়া দাওয়া। ওকে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজ যে রানিমণি ব্লগসে সবাইকে স্বাগত। আজকে যেহেতু আমরা সবাই ঘুরতে এসেছি, তাই বেড়াতে এসে কি খেতে গেলে সময় নষ্ট করে লাভ আছে? নিশ্চয়ই না। তাহলে চলো দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই। যাই হোক, আমরা যে রেস্টুরেন্ট হোটেলে ছিলাম ওখান থেকে যে খাবারটা দিয়েছিল, ভেজ থালি ছিল অবশ্য আমাদের। তো ভেজ থালি নিয়েছিলাম। এবার এখানে প্যাকিংটা এত সুন্দর করে দারুণভাবে করেছে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েই দিয়ে গেছে। আর রান্নাগুলো অসাধারণ ছিল। কারণ হ্যাঁ, আমি প্রথমে তো বাইরে খেতে হঠাৎ কমফোর্টেবল ফিল করি না, কারণ ওটা কেমন একটা লাগে, সব জায়গায় খাওয়ার দাওয়ারও ভালো হয় না। তো এখানে রান্নাটা বেস্ট ছিল। দুপুরের খাওয়ার দাওয়া শেষ হওয়ার পর আমরা রেডি হয়ে গেলাম। এবার কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ওয়েট। যাই হোক, রেডি হয়ে চলে এসেছি যেখানে আসার কথা ছিল। এটা কোন জায়গা তোমরা যদি কেউ চিনতে পারো অবশ্যই কমেন্টে করো। হ্যাঁ, এটা হচ্ছে সেই জায়গা, দীঘা সেই অমরাবতী পার্ক, যেখানে ঢুকে প্রথমে এই সাইডটা বাচ্চাদের জন্য দেখলাম। ভাবলাম একটু গিয়ে, কিন্তু আমরা বেকার বেকার গিয়ে ওখানে কোনো লাভ নেই। আমরা তো আর বাচ্চা না, আর ওখানে সব জায়গায় লেখা আছে বাচ্চা ছাড়া কেউ অ্যালাউ নয়। যাই হোক, আর এদিকটা ছিল সেই পুকুর পাড়, এখানে কেউ যদি বোটিং করতে চাও তো করতে পারো। তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে চললাম। এগিয়ে চলতে চলতে যেটা একটা চোখে পড়েছিল সেটা হলো রোপো। তোমরা কি দেখতে পাচ্ছ? জুম করলাম, কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো কিনা জানি না। তো রোপো দেখে আমার বেশ আনন্দ লাগলো, ভাবলাম চড়বো, কিন্তু কোথাও গিয়ে এতই ভয় লাগলো আর গেলাম না। এগুলোতে আমি যদিও চড়িনি, আর দেখেও ভয় লাগে আমার এগুলো, ঠিক আছে? ওই জন্য আর সাহস পেলাম না আজকে চড়ার জন্যে। আর এখানে কিছু শর্ট ভিডিও বানানোর জন্য এরকম একটা শ্যুট করলাম, কিন্তু ভিডিওটাও হলো না আর রূপও চলে এলো। তারপর মন খারাপ নিয়ে চলে এলাম অপোজিট সাইডে। আসার দিকে এরকম দোলনা, কি আরাম! আমার তো দেখে বেশ মজাই লাগলো, তাই আর ধৈর্য নেই। আশা করি সেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর চলে এলাম এনার কাছে। আচ্ছা, এর নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি ফটো দিলাম এবং ভিডিও করে রাখলাম। তারপর একটু একটু টিম লাইট জ্বলা শুরু হলো, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ অনেক জায়গা ঘুরতে হবে, একদিনে বিশাল জায়গা দেখতে হবে। চলো তাড়াতাড়ি এখান থেকে বেরোই। বাই বাই অমরাবতী। আর এরপর আমরা গুটি গুটি পায়ে সবাই মিলে হাঁটা দিলাম দীঘার সায়েন্স সিটির দিকে। সায়েন্স সিটি নয়, ওটা হচ্ছে সায়েন্স সেন্টার। যাই হোক, এখানে সায়েন্স সেন্টারটাই যে দেখতে পাচ্ছ সুন্দর করে লেখা আছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। আচ্ছা, এখানে ঢোকার আগে এইখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটতে গেলে এইরকম লিস্ট দেখেছো? আমি তো দেখেই অবাক প্রথমে। তারপরে আমি বন্ধুদের বলছি না না, আমি যাবো না, আমার এত টাকা নেই। যাই হোক, মোটামুটি সবারই কেটে নিয়েছে। এই যে একটাই টিকিট, সবারই এখানে কাটা হয়ে আছে। আর এখানে ঢোকার পর এই যে ফার্স্ট এই গ্যালারিতে ঢুকেছিলাম, এই গ্যালারির পর আরও ভেতরে অনেকগুলোই আছে। তো ফার্স্ট গ্যালারিটা ঢুকেই আমার এটা চোখে পড়েছে। তোমরা কে কে এটা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও দীঘা গিয়ে। আর তারপরে চলে এলাম এদিকে। আর এটা খেলতে তো আমার বন্ধুরা আমাকে বলছে তুই কি বাচ্চা হয়ে গেছিস নাকি, বলতো এইগুলো খেলছিস। যদিও আমি আরেকজন ট্রাই করেছিলাম, নাহলে আর সব বাকিগুলো কেউ করেনি। এবার আমি যখন করেছিলাম তখন আমাকে এইটা বলেছিল যে তুই বাচ্চা হয়ে গেছিস, তোর কি এই খেলা, এগুলো তো ছোটরা সবাই বল। কিন্তু বিশ্বাস করো, আমার সাথে আরেকটা যে বান্ধবীটা খেললো, তার সে একটু এটা ঢোকাতেই পারেনি, একবারও পারেনি। তো আমি প্রথমবারে চান্স নিলাম, হয়নি। সেকেন্ডবারে এটা ঢুকিয়েছিলাম, তাও আবার বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে আবার সেকেন্ডে এটা ঢুকলো। যাই হোক, মোটামুটি এখন কমপ্লিট, ডান। আর এদিকে এই যে ছবিটা আছে, ইনি একজন ইতিহাসে বিখ্যাত। এনার নাম কি? আর এই মহিলাটাও ইতিহাসে অনেক বই লিখেছেন। তিনি কে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। স্ক্রিনটাকে দেখো, যখন তুমি বাম দিকে ঘোরাচ্ছ না তখন লেখাগুলো ছোট হচ্ছে, আর যখন এই যে ডান দিকে ঘোরানো হবে, ডান দিকে ঘোরালে দেখবে লেখাগুলো আবার বড় জুম হবে। এটা বেশ দারুণ লেগেছিল। যাই হোক, এরপর এই প্ল্যান্ট কিংডমে ঢুকেছিলাম। এখানে না আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এইরকম ছোট ছোট বয়েলে করে প্রায় 20-25টা প্রজাতি গাছের, মানে সে গাছের যে শিকড় বা গাছ চেনার জন্য যে প্রজাতি, কীভাবে চিনবে গাছের প্রজাতি, ওইগুলো চেনার জন্য রেখেছে। আমার এই 20-25টা দেখে তো আমি বলছি আমরা এতগুলো জানিই না। তো যাই হোক, এটা একটা ছোট্ট ভিডিও করে রেখেছি যাতে পরবর্তীতে জানতে পারি। আর এদিকটা ছিল এটা বোধহয়। তারপর তার ঠিক উল্টো সাইডও এইরকম প্রাণীদের, মানে অ্যানিম্যাল কিংডমের এগুলো লেখা ছিল প্রজাতিগুলো। তো দেখে খুবই ভালো লাগলো, দেখলাম, জানলাম। আর এদিকে এইরকম একটা সুন্দর ছবি আঁকা ছিল। তারপরে এইখানে দেখো ওয়ার্ল্ড অফ বায়োমিস লেখা আছে। এর ঠিক উল্টো দিকে আমাদের মানুষের শরীরে যে কত যন্ত্রাংশ থাকে সেটা এই একটা মধ্যে দেখানো হয়েছে, একটু পেটের অংশটা কেটে রেখে। তারপরে এটা দেখো, এটা হচ্ছে জাদুর গাছ, হাততালি দিলেই আলো জ্বলবে, আর বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। তারপর আমরা চলে এসেছিলাম এই যে ভুল ভুলাইয়া মেন জায়গায়। সত্যি
সত্যি কথা বলছি, আমি প্রথমে তো ঢুকে গেছি, কিন্তু বেরোনোর সময় তো কোন দিকে গেছি আমি নিজেও জানি না। তারপরে যখন বেরিয়ে দেখি পুরো উল্টো দিকে বেরিয়ে গেছি, কাউকে খুঁজে পাচ্ছি না। আর এখান থেকে বেরোনোর পরে চোখের অবস্থা ভালো ছিল না, মানে চোখগুলো আমার পুরো ধাঁধিয়ে গেছিলো। মানে সিরিয়াসলি ভুলভুলাইয়া মানে এতটাই ভুলভুলাইয়া, সে তার নাম একদম সার্থক। এখানে হ্যাঁ ভুলভুলাইয়া অনেক গলি 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 হয় জানি, কিন্তু এখানের গলি কম, কিন্তু লাইটিংয়ের দ্বারা এত দারুণভাবে করা আছে না, তুমি সিরিয়াসলি যেই গেছো বা যে ঢুকেছো এটা আশা করি সে বুঝে গেছো। যাই হোক, তারপর বেরোনোর পথে এই কলটা দেখলাম। এটা কী ধরনের কল তোমরা একটু জানিও তো আমাকে। যাই হোক, তারপর সন্ধ্যা হয়ে গেছে, রুমে ফিরে এলাম, কারণ রেডি হয়ে আবার এক জায়গায় যাবো। সেটা পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি এখন। আর এই ভিডিওটাকে ততক্ষণে তোমরা সবাই লাইক শেয়ার করে দাও। মতো টাটা।